ভাঙন পরিদর্শনে এসে কথা বললেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। ঘটনাস্থলে দাঁড়িয়েই সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন নদীর জলস্তর কমলে নদী পার ভাঙনের প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য। প্রসঙ্গত, গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে কংসাবতী নদীর জলস্তর। তীব্র জলের স্রোতে ভাঙতে শুরু করেছে নদী পার। মণিদহ গ্রাম এলাকায় প্রায় 1 কিলোমিটারেরও বেশি নদী পারে দেখা দিয়েছে ধস। ফলে আতঙ্কিত গ্রামের মানুষেরা। এদিন সেই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী। নদী ভাঙন রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার জন্য দায়ী করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। এ রাজ্যকে না জানিয়ে যখন তখন ডিভিসি ও গালুড়ি জলধারা থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও জানালেন মন্ত্রী। এখানে নদীর পাড় বালি, এখানটা বালি বেশি। কালুডি থেকে যখনই জল ছাড়ছে দুটো নদীকে ক্ষতিগ্রস্ত করছে, একটা সুবর্ণরেখা, একটা কংসাবতী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন, আবেদন করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা বারবার সেচ দপ্তরের পক্ষ থেকে বলছি, ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন। কিচ্ছু করছে না। আর উপরের মেঘ ভাঙা বৃষ্টি 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকায় 24 সালে জুন মাসে বৃষ্টি হয়েছিল 597.06 মিলিমিটার। এবছর 25 সালের জুন মাসে বৃষ্টি হয়েছে 1126 মিলিমিটার। ভাবুন, হড়হড় করে নামছে আর দুই দিক দিয়ে আমাদের চিপে ধরছে। একটা ডিভিসি হড়হড় করে জল ছাড়ছে, আরেকটা গালুডি হড়হড় করে জল ছাড়ছে। সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে, এমএলএরা, মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ডিএম এডিএমরা আছেন, এসপি, অ্যাডিশনাল এসপিরা আছেন, বিডিও ম্যাডাম আছেন, আর সুজয়দা আছেন, এডিএম সাহেব আছেন, এবং প্রধান উপপ্রধানরা আছে, পঞ্চায়েত সমিতি আছে, আর গ্রামের মানুষ যারা একটু ভয় পাচ্ছে, কেন ক্ষয়ে ক্ষয়ে এগিয়ে আসছে। আমি দেখে গেলাম, আমার ইঞ্জিনিয়ারদের ডাইরেকশন দিয়ে গেলাম, একটু জল নামলে সুজয়বাবু নিজে আছেন, উনি তদারকি করবেন। বিডিও ম্যাডাম আছেন, এসডিও আছেন, এডিএম সাহেব আছেন, ডিএম সাহেবেরও দেখছেন, এসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি, সবাই মিলে, গ্রামের মানুষ মিলে হাতে হাত লাগিয়ে আমরা কাজ করব। অবশ্য আমাদের দীর্ঘদিন ধরে নদী ভাঙন ভেঙে যাচ্ছে, অনেকদিন ধরে দাবি, সবাই এসে আশ্বাস দিয়ে যাচ্ছে যে হ্যাঁ বাঁধিয়ে দেবো, কিন্তু বাঁধানো হয়নি। নদী এইভাবেই ভেঙে একদম গ্রামের সামনে চলে এসছে। কত জমি চলে গেছে এখানে, পুরো চাষযোগ্য জমি, আলু চাষ থেকে ধান চাষ থেকে সমস্ত সবজি হতো, পুরো জমি চলে গেছে নদীতে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আজকে মন্ত্রী এসছেন, তার কাছেও তাই দাবি করা হয়েছে। এই মেদিনীপুর সদর ব্লকের এই মণিদহ 3 নম্বর অঞ্চলের মণিদহতে কংসাবতী নদী দীর্ঘ 1 মাস ধরে জল বেড়ে থাকার জন্য মণিদহ পাড় খেয়ে যাচ্ছে, নদীর পাড় খেয়ে যাচ্ছে, যার ফলে বহু ঘরবাড়ি নষ্ট হতে বসেছে এবং একটা প্রায় 5 কোটি টাকা জল প্রকল্প আছে, ওই জল প্রকল্প নষ্ট হতে বসেছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের বার্তা দেওয়ার ফলে বিডিও ডিএম থেকে মন্ত্রীমশাই এসেছিলেন, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভাই এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন উনি কাজটা শীঘ্রই শুরু করবেন জলটা কমলে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।